কিলোমিটার লম্বা, 25 মিটার গভীর, রয়েছে 80টি কক্ষ। হামাসের তৈরি বৃহৎ সুড়ঙ্গ খুঁজে পেল ইসরায়েল। তারপর যা ঘটলো তা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, গাজায় হামাসের সুড়ঙ্গ উদ্ধার, লেফটেন্যান্ট গেলডিনের দেহও মিলল। চলল আইডিএফ এর মহা অভিযান। 7 কিলোমিটার দীর্ঘ হামাসের গোপন সুড়ঙ্গ হলো উন্মোচিত। হামাসের গোপন কৌশল ফাঁস, রাফার নিচে 7 কিলোমিটার সুড়ঙ্গ উদ্ধার। গাজায় হামাসের ঘনিষ্ঠ গোপন কক্ষ ফাঁস, 80টি কক্ষ, 25 মিটার গভীর। হামাসের সুড়ঙ্গের ভিতরকার সত্য প্রকাশ হয়ে গেল। আইডিএফ এর নজরে গাজার সুড়ঙ্গ, হামাসের অস্ত্র মজুত, লুকোনো কৌশল উদ্ভাসিত। ঠিক কোন প্ল্যান করেছিল হামাস? দেখুন, গাজা উপত্যকায় হামাসের তৈরি একটি বিশাল সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। এই সুড়ঙ্গটি হামাসের বিভিন্ন কার্যক্রমের জন্য গোপন রাখার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল বলে দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি সেনাদের মতে এই সুড়ঙ্গেই 2014 সালের ইসরায়েল হামাস যুদ্ধের সময় নিহত লেফটেন্যান্ট হাদার গেলডিনের দেহ রাখা হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে হামাস ইসরায়েলের হাতে তার দেহাবশেষের হস্তান্তর করেছিল। আইডিএফ বৃহস্পতিবার তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সুড়ঙ্গের একটি ভিডিও পোস্ট করে। ভিডিওতে সুড়ঙ্গের গঠন, লম্বা পথ এবং বিভিন্ন কক্ষের বর্ণনা দেখা যায়। আইডিএফ এর দাবি, এই সুড়ঙ্গ রাফা এলাকার ঘনবসতিপূর্ণ অঞ্চলের নিচে রয়েছে। এটি একটি শরণার্থী শিবির যেখানে মসজিদ, ক্লিনিক এবং একটি কিন্ডারগার্টেন স্কুলের নিচ দিয়ে নির্মিত। সুড়ঙ্গটি হামাসের কৌশলগত কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো। আইডিএফ জানিয়েছে এখানে অস্ত্র মজুত করা হতো, হামলার পরিকল্পনা করা হতো এবং তাদের লিডাররা দীর্ঘ সময় লুকিয়ে থাকতো। সুড়ঙ্গের মধ্যে 7 কিলোমিটারের বেশি দৈর্ঘ্য, প্রায় 25 মিটার গভীরতা এবং 80টি আলাদা কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষকে নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হতো। আইডিএফ আরও জানিয়েছে সুড়ঙ্গটি এতটাই জটিলভাবে নির্মিত যে একবার ভিতরে প্রবেশ করলে বাইরে বের হওয়া কঠিন। এটি হামাসের লিডারদের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। তাদের মতে এই ধরনের সুড়ঙ্গ গোপন অস্ত্র মজুত এবং জনবহুল এলাকায় কার্যক্রম চালানোর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল। আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়েছে লেফটেন্যান্ট গোলডিনের দেহ উদ্ধার এই সুড়ঙ্গকে লক্ষ্য করে বিশেষ অভিযান চালানোর মাধ্যমে সম্ভব হয়েছে। এই উদ্ধার অভিযান হাদার গোলডিনের পরিবারের প্রতি সংবেদনশীলতার সঙ্গে পরিচালিত হয়। ইসরায়েলি কর্মকর্তারা জানান এটি আইডিএফ এর জন্য একটি গুরুত্বপূর্ণ নৈতিক এবং কৌশলগত সাফল্য। পৃথক একটি ঘোষণা আইডিএফ জানিয়েছে তারা হামাসের এক নেতা মারওয়ান আল হামসেকে গ্রেফতার করেছে। আইডিএফ এর দাবি, আল হামাসের বিরুদ্ধে সন্দেহ আছে যে তিনি এই সুড়ঙ্গের মধ্যে গোলডিনের সমাধিস্থ করার বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। এই গ্রেফতার অভিযান ইসরায়েলের আইন এবং নিরাপত্তা সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়েছে। আইডিএফ এর তরফ থেকে বলা হয়েছে এই সুড়ঙ্গ শুধুমাত্র গোলডিনের দেহ রাখার জন্য নয়, বরং এটি হামাসের দীর্ঘমেয়াদী কৌশলগত কার্যক্রমের একটি অংশ ছিল। এখানে অস্ত্র মজুত পরিকল্পনা সভা এবং লিডারদের ছদ্মবেশে রাখা হতো। এর মাধ্যমে হামাস সেনাদের জন্য নিরাপদ এবং গোপন আশ্রয়স্থল তৈরি করেছিল। রাফা এলাকার শরণার্থী শিবিরে এই সুড়ঙ্গ থাকার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল। আইডিএফ জানিয়েছে সুড়ঙ্গটি এমনভাবে নির্মিত ছিল যে যদি কোনো হামলা বা সংঘর্ষ হয় তবে সাধারণ মানুষ সঙ্গেও বিপদ হতে পারত। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।